সো আমি সবথেকে বেশি বিক্রিত অ্যাটমবার্গ এবং ক্রম্পটন গিবসের কিন্তু বিএলডিসি ফ্যান পারচেস করেছিলাম এবং লাগিয়ে সেটা কিন্তু আমি রিটার্ন করেছি। কি কারণে সেটি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং রিটার্ন কেন করতে হলো বা কি প্রবলেমের জন্য আমি রিটার্ন করলাম, কি কি সমস্যা আমার সাথে হয়েছিল। এবং আপনারাও যদি ভাবছেন বিএলডিসি ফ্যান পারচেস করবেন, তাহলে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখে তারপরেই সিদ্ধান্তটা নেবেন যে আপনার পক্ষে বিএলডিসি ফ্যানটা সঠিক হবে কিনা। সো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আমরা এখন ফ্যানের কথা চিন্তা করলেই কিন্তু বিএলডিসি টেকনোলজির কথা আমাদের মাথায় আসে। তো বিএলডিসি ফ্যান পারচেস করার আগে কিন্তু কিছু জিনিস মাথায় রাখতে হবে, যে বিএলডিসি ফ্যান কাদের জন্য, কেমন রুম কন্ডিশনের জন্য বিএলডিসি ফ্যান পারফেক্ট, এবং কোথায় কোথায় বিএলডিসি ফ্যান সঠিকভাবে কাজ করবে এবং কাদের জন্য বিএলডিসি ফ্যান সঠিক নয়। তো সবার প্রথমে বলতে গেলে বিএলডিসি ফ্যান হচ্ছে এমন একটা টেকনোলজির ফ্যান যেটাতে কিন্তু আমাদের ইলেকট্রিসিটি কনজাম্পশন কিন্তু কম করে এবং ভালো পারফরমেন্স কিন্তু আমাদেরকে দেয়। কেমন পজিশনে বা কেমন পরিবেশে, যেমন ধরুন আমার এইখানে যদি ভোল্টেজের প্রবলেম থাকে বা লো ভোল্টেজ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই ফ্যানটি সুন্দরভাবে পারফর্ম করবে, ঠিক আছে। আর অনেক রকম নর্মাল যে ফ্যানগুলো রয়েছে সেগুলো কিন্তু কম ভোল্টেজে বা লো ভোল্টেজ থাকলে সেখানে কিন্তু একদম হাওয়া হয় না। কিন্তু বিএলডিসি ফ্যান কিন্তু আপনার নর্মাল যদি লো ভোল্টেজও থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে হাওয়া প্রোভাইড করে দেবে আপনার যতটুকু প্রয়োজন। কিন্তু বিএলডিসি ফ্যান যেখানে ভোল্টেজের কোনো প্রবলেম নেই বা আপনি আগে থেকে নর্মাল ফ্যান ইউজ করে অভ্যস্ত হয়ে গেছেন, সেখানে কিন্তু একটি প্রবলেম দেখা দেবে। কারণ কি, আপনি যেমন হাওয়া পেতে অভ্যস্ত বিএলডিসি ফ্যান থেকে কিন্তু হাওয়াটা পাবেন না, ঠিক আছে। এটা কিন্তু 100% গ্যারান্টি, কারণ আমি কিন্তু বিএলডিসি ফ্যান দুটো পারচেস করেছিলাম। প্রথম বিএলডিসি ফ্যান পারচেস করেছিলাম, তো আমি এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই ফ্যানটির কিন্তু প্রবলেম এসেছিল। তো ব্লেড চেঞ্জ করার পরেও কিন্তু ফ্যানের গতিবেগ কিন্তু বাড়েনি, ঠিক আছে। বিষয় হচ্ছে কি, ফ্যানটা চলছে কিন্তু মনে হচ্ছে কি গায়ে হাওয়াই লাগছে না। আর যেখানে লো ভোল্টেজের কারণে ফ্যান ঘোরেই না, সেখানে কিন্তু ফ্যানটা ঘুরবে, ফলে তাদের কাছে কিন্তু প্লাস পয়েন্ট। আবার আরেকটা প্লাস পয়েন্ট, যারা ইনভার্টার ইউজ করেন, ইনভার্টার যেখানে ইলেকট্রিসিটি খুব ফ্লাকচুয়েট করে, অনেক সময় ধরে কারেন্ট থাকে না, সেই সমস্ত জায়গার জন্য কিন্তু এই বিএলডিসি ফ্যান কিন্তু প্রযোজ্য। আর যেখানে নর্মাল ভোল্টেজ কিন্তু নর্মাল থাকে, ভোল্টেজের কোনো প্রবলেম নেই, লোডশেডিংয়ের কোনো প্রবলেম নেই, সেই জায়গার জন্য কিন্তু ভাই বিএলডিসি ফ্যান ঠিক নয়। আবার আরেকটা জিনিস, বিএলডিসি ফ্যান যদি আপনি আপনার ঘরে এসি ইউজ করেন, এসির সঙ্গে কিন্তু আপনি যদি আবার বিএলডিসি ফ্যানটাকে ইউজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আবার ঠিক আছে। এবার আপনার রুমে যদি এসি না থাকে, তো বিএলডিসি ফ্যান ভাই আপনাকে কিন্তু প্রবলেম ক্রিয়েট করে দেবে। আপনার যেটা হাওয়া প্রোভাইড করবে আর যা গরম, আপনার কিন্তু তাতে কাজ হবে না। সো বিএলডিসি ফ্যান কিন্তু পারচেস করার আগে সাবধান। সো আমি কিছু কথা বিএলডিসির ফ্যানের যে সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স সেটা আপনাদের শেয়ার করছি। তো সবার প্রথমে বিএলডিসি ফ্যানটা নিয়ে আসার পরে কিন্তু ডিজাইনের মধ্যে অতটা কিন্তু ইউনিকনেস কিছু আমার মনে হয়নি, ঠিক আছে। বাট অতটাও সুন্দর বা অ্যাট্রাকটিভ কিছু আমার কিন্তু লাগেনি। কারণ কি, বিএলডিসি ফ্যানে যে স্পিডটা কিন্তু অনেক বেশি থাকলেও হাওয়া কিন্তু আপনার গায়ে আপনি ফিল করতে পারবেন না। এইটা কিন্তু সবথেকে বড় প্রবলেম। কারণ কি, আপনি যখন নর্মাল একটি ফ্যান পারচেস করবেন, সেই ফ্যানের কিন্তু হাওয়া আপনি ফিল করতে পারবেন যে হাওয়া আপনার গায়ে লাগছে। কিন্তু বিএলডিসি ফ্যানের স্পিড কিন্তু যতই বেশি হোক না, কিন্তু হাওয়া কিন্তু আপনি বেশি পাবেন না, ঠিক আছে। এইটা একটা কিন্তু সবথেকে বড় সমস্যার কারণ। আর যদি আপনার ঘরে এসি থাকে, এসির সঙ্গে আপনি ফ্যান ইউজ করছেন, সেক্ষেত্রে কিন্তু বিএলডিসি ফ্যান একটি ভালো অপশান রয়েছে, কারণ বিএলডিসি কিন্তু ইলেকট্রিসিটি কনজাম্পশন খুব কম করে। সেই জন্য যদি আপনি এসির সঙ্গে ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু বিএলডিসি ফ্যানটা অবশ্যই পারচেস করতে পারেন। আর যদি আপনি নর্মালি মনে করেন যে হ্যাঁ, আপনি দোতলায় বিএলডিসি ফ্যান ইউজ করবেন, যেখানে কিন্তু সবসময় রোদ হয়ে কিন্তু আপনার ঘরটা টেম্পারেচার বেশি হয়ে থাকে, সেখানে কিন্তু আপনার বিএলডিসি ফ্যান একদম কার্যকরী হবে না, ঠিক আছে। তো আপনারা আপনাদের মতামত এই ভিডিওর কমেন্টস বক্সে দেবেন, এবং কেউ যদি বিএলডিসি ফ্যান পারচেস করে থাকেন, আপনাদের রিভিউটাও অবশ্যই আমার সঙ্গে শেয়ার করে দেবেন। হতে পারে যে আমার কাছে দুটো ইউনিটই খারাপ আসতে পারে, সেটাও হতে পারে, আপনাদের ইউনিটগুলো ভালো থাকতে পারে। বাট এটা কি করে হতে পারে যে অ্যাটমবার্গের একটা ইউনিটের প্রবলেম হলো, রিপ্লেসে আরেকটা ইউনিটে আমার চেঞ্জ করে
প্লেট পর্যন্ত চেঞ্জ করে দিল, সেক্ষেত্রেও সেম প্রবলেম রয়েছে। এবং আমার ভোল্টেজের কোনো প্রবলেম নেই, আমি অন্য ফ্যান লাগিয়েছি, সেক্ষেত্রে ভালো হাওয়া প্রোভাইড করছে। তারপরে আমি ক্রমটম গিবসের ফ্যান লাগিয়েছি, সেক্ষেত্রেও কিন্তু সেম হাওয়া আমাকে প্রোভাইড করছে, মানে বিএলডিসির ক্ষেত্রে লো কিন্তু উইন্ড আমাদের প্রোভাইড করছে, মানে হাওয়া কিন্তু সেইভাবে আপনি ফিল করতে পারবেন না। সো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লেগেছে এবং আপনার যদি আরো কিছু জানার থাকে কমেন্টস বক্সে কমেন্ট করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।